الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله مولانا العظيم শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের মোহতরম সভাপতি, রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা মহাপরিচালক, বাংলাদেশের খ্যাতিমান একজন আলেম, মুফতি, ফকিহ, আমাদের মুরব্বী, হাজারো উলামাদের উস্তাদ হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমন্ত্রিত উলামায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টা খুবই কম একটা সময় এবং ব্যস্ততার একটা সময়। এরপরেও আমি অনুরোধ করব যারা আমরা এসেছি এই অল্প সময়ের জন্য হলেও আমরা প্যান্ডেলের নিচে চলে আসি। শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার সম্পর্কে কম বেশি হয়তো আমরা অনেকেই জানি, তবে আমি যদ্দূর জানি গতানুগতিক এটা কোনো দারুল ইফতা নয়। আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ গবেষণামূলক একটা প্রতিষ্ঠান হিসেবে এই রিসার্চ সেন্টারকে দাঁড় করিয়েছেন। আমরা যদিও রিসার্চ সেন্টার শব্দের সঙ্গে পরিচিত কিংবা এই শব্দটার অর্থ আমরা জানি, কিন্তু কখনো এর প্রকৃত মর্মার্থ উপলব্ধি করবার চেষ্টা করি নাই। রিসার্চ মানেই গবেষণা, তবে রিসার্চ লিখলেই প্রত্যেকটা প্রতিষ্ঠান গবেষণা করে এমন না। নানা প্রতিষ্ঠান আছে, নাম একটা কাজ একটা। আমি যদ্দূর এই প্রতিষ্ঠানের সঙ্গে, প্রতিষ্ঠানের আসাতিজা ইকরাম, ছাত্রদের সঙ্গে সম্পর্ক রাখি, আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব পাকিস্তানে বড় সুনাম সুখ্যাতির সঙ্গে পড়াশোনা করেছেন, জাস্টিস তাকি উসমানী সাহেবের শিষ্যত্ব গ্রহণ করেছেন, বাংলাদেশেও অত্যন্ত সুন্দরভাবে এই গবেষণা সেন্টার বা রিসার্চ সেন্টার পরিচালনা করছেন। গতবারও আমি এখানে এসেছিলাম, মূলত হজরতের সঙ্গে বড় মহব্বত, বড় ভালোবাসা, যার জন্যে হজরতের প্রোগ্রামে আসা ওই মহব্বতের তাগাজায় জরুরি হয়ে পড়ে। গতবারও অনেক দূর সফর করে সিলেট থেকে সেই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম। এবার যদিও আমি ঢাকায়, প্রোগ্রামের ডেট একটু পরিবর্তন হবার কারণে
এটা আমার প্রথম প্রোগ্রাম। এরপরে আগে থেকে শিডিউল করা 4টা প্রোগ্রাম অপেক্ষা করতেছে। আমি গতানুগতিক বক্তা নই, বক্তৃতা করা পেশা কিংবা নেশাও নয়। অধিকাংশ মাহফিল হয়তো বা সিয়াসি কাজের সঙ্গে যারা জড়িত কিংবা কোনো দিনই প্রতিষ্ঠানের স্বার্থে সে মাহফিলগুলোতে যাওয়া লাগে, সেহেতু মাহফিল কোনোটা রাখলে সেটা আর বাদ দিতে পারি না। একরকম জোর করেই হুজুরকে বললাম যে আসরের পরে আমাকে দিয়ে দেবেন, আমি যদ্দূর পারি উপস্থিত হয়ে বরকত নিয়ে তারপরে চলে যাব। মাশাআল্লাহ, আসরের পরে অনেক লোকের জমায়েত। এই এলাকাটা একটা আবাসিক এলাকা, এখনও সেভাবে এই এলাকায় দিন এবং ইসলামের পক্ষে মেহনত হয়েছে বলে মনে হয় না, যার জন্য এত বড় একটা আয়োজনে আমি মাদ্রাসার ছাত্রদেরকেই বেশি দেখতে পাচ্ছি। তবে আমার বিশ্বাস এই প্রতিষ্ঠান ধীরে ধীরে যে মেহনত করবে, প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হবে, ধীরে ধীরে এই প্রতিষ্ঠান বড় হবে। আস্তে আস্তে পুরো মহল্লায়, প্রত্যেকটা বিল্ডিংয়ে, প্রত্যেকটা ফ্ল্যাটে ইসলামের আলো পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমার আগে মুফতি শামসুদ্দোহা আশরাফি অত্যন্ত মহব্বতের মানুষ, আমার ভালো কথাও বলেন। এর আগে আমি আসরের আগে যখন এসেছি তখন দেখলাম মুফতি রেজাউল করিম আবরার আলোচনা করছিলেন। সময়ের নানা বিষয় নিয়ে সময়ের চাহিদাকে সামনে রেখে আলোচনা করেন। আমরাও অনেক প্রেক্ষাপট এমন তৈরি হয়ে যায় যে কোন বিষয় নিয়ে কথা বলবো, কেননা এমন অনেকগুলো বিষয় সামনে জমা হয়ে থাকে। আজকে আসলে কি নিয়ে কথা বলা উচিত? আজকে যারা জাতীয় দৈনিকগুলোতে চোখ রেখেছেন, ব্যানার হেডলাইনে সংবাদ কিছু নিউজ আপনারা অবশ্যই দেখেছেন। কি হচ্ছে বাংলাদেশে? বেশ কিছুদিন আগে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। একটা মজার ব্যাপার কি জানেন? বাংলাদেশে যখন আমরা সংবিধান নিয়ে কথা বলি, সাধারণ মানুষ মনে করে সংবিধান রাখেন আপনি হুজুর, দুমুঠো ভাত খেতে পারলেই তো হয়। আবার আমাদের মধ্যেও, আলেম ওলামাদের মধ্যেও এই বিষয়টা কাজ করে, হুজুর সংবিধান দিয়ে কি হবে? এই যে গত 16 বৎসর, বিশেষ করে 11 থেকে 24, 13টা বৎসর আচ্ছা মতো আমাদেরকে পিটুনি দিয়েছে। এই পিটুনি দেবার শক্তি অর্জন করেছে 11তে তারা সংবিধান সংশোধন করে। সংবিধান সংশোধন করে আমাদেরকে এমন এক জায়গায় নিয়ে গেছে, আমরা যা করি সবই অন্যায়। আইনত আমাদের কোনো কিছু করার অধিকার থাকে না। 11তে সেকুলারিজম এনে 32 বছর পর সংবিধানে সেকুলারিজম যুক্ত করে ধর্মের পক্ষে কথা বলা, ধর্ম প্রতিষ্ঠার চেষ্টা করা, ধর্মকে নিয়ে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা কার্যত সব বেআইনি হয়ে গেছে। এই জন্য একটা কথা বলা হয় যে সংবিধান সংশোধন করে সেকুলারিজম এনেই এ আলেম ওলামাদেরকে জঙ্গি বানানোর সবচাইতে বড় ষড়যন্ত্র করেছে পলাতক ফেসিবাদীরা। পালিয়েছে। এখান থেকেই তো কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার, খুব বেশি দূরে না, একেবারে উত্তর সীমান্তে একটা বিল্ডিং ছিল শতাব্দী। যদিও সেখানে যাওয়া, তাদের সঙ্গে সাক্ষাতের কোনো সুযোগ ছিল না। মাঝে মধ্যে সাক্ষাৎ হলে অনেক ছোট্ট ছোট্ট হ্যাফজখানার ছেলেকেও জঙ্গি বলে ওখানে আটকিয়ে রাখা হয়েছে। হ্যাফজখানার ছেলে, বয়স হবে হয়তো 16-17, কিন্তু পুলিশ তার বয়স বাড়িয়ে তাকে অপরাধী হিসেবে শাস্তি দেবার জন্যে 18 নিচে তোর শাস্তি দিতে পারে না এখানে, এই আইনে বয়স বাড়িয়ে তারা কি করে, অপরাধী হিসেবে সেখানে আটকে রাখে। সংবিধান সম্পর্কে জানতে হবে, এটা দলিল। রাষ্ট্র পরিচালিত হবে কিভাবে? মূল দলিল হচ্ছে সংবিধান। যেহেতু 11তে এই সংবিধান কাটাছেঁড়া করা হয়েছিল, আমি জানি না ওলামায়ে কেরামের মনে আসে কিনা,
11তে বড় ধরনের 3টা পরিবর্তন করেছিল সংবিধানে। 32 বৎসর সংবিধানের ভেতরে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল, এটাকে আউট অফ কনস্টিটিউশন, সংবিধানের বাইরে নিয়ে গেছে। এর একটা বিকৃত অনুবাদ শুরুতে রেখে দিয়েছে। 32 বৎসর বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর আস্থা বিশ্বাসের কথা ছিল, বাদ দিয়ে দিয়েছে, আর নিয়ে এসেছে কুফরি মতবাদ, সেকুলারিজম। এই জন্যে সেদিন আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ পরিষ্কার বলেছিলেন যে এই সংবিধান ছিঁড়ে ডাস্টবিনে নিক্ষেপ করা হবে। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। ইন্তেকাল পর্যন্ত তিনি গৃহবন্দী ছিলেন। এই সংবিধান সংস্কার করার দরকার ছিল। এবার এই অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কার কমিশন করেছে। আমাদের কাছ থেকেও বারবার পরামর্শ চেয়েছে, আমরা পরামর্শ দিয়েছি। আজকের পত্রিকার প্রধান যে হেডলাইনগুলো, প্রত্যেকটা পত্রিকার আমার জানা মতো, আমি 2টো পত্রিকা দেখেছি, আমার দেশ, বাংলাদেশ প্রতিদিন, সেখানে দেখলাম পার্লামেন্ট হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। পৃথিবীর নানা দেশে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে, এখন মাত্র একটা কক্ষ। ওই কক্ষে যারা বসে সবাই মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি, সংসদ সদস্য। তখন 2 স্তরের হবে, 2 মর্যাদার সদস্য পার্লামেন্টে থাকবে। এরপরে কিছু বিষয় এসেছে, সরকারের মেয়াদ হবে 4 বছর, একই ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদীয় দলের নেতা দলীয় নেতা হতে পারবে না। আরেকটা কথাও সুন্দরভাবে এসছে যে ধর্ম নিরপেক্ষতা বাদ থাকবে না। এটা এই সংবিধান সংস্কার কমিশনই প্রস্তাব এনেছে। আমাদের অনেকগুলো প্রস্তাব ছিল, আমরা জাতিকে বুঝাইতে পারিনি বলে জাতিকে সঙ্গে নিয়ে সেই প্রস্তাবগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্যে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ প্রয়োগ করতে পারি নাই। কেন? ওই যে সমস্যা, জাতি সংবিধান জানে না, সংবিধান জানতেও চায় না। আমাদের ছেলেরাও সংবিধান বুঝে না, বুঝতেও চায় না। বাংলাদেশের সংবিধান এমন একটা সংবিধান যেখানে 4টা ইজম আছে। ইজম মানে মতবাদ, ইজম মানে মতাদর্শ, ইজম মানে তোমরা ধর্ম বলতে পারো। 4টা ধর্ম, 4টা মতবাদ, 4টা মতাদর্শ। এই 53 বছর বাংলাদেশ যারা পরিচালনা করেছে, সরকারি দল আর বিরোধী দল, প্রধান বিরোধী দল আর সহযোগী বিরোধী দল, ঘুরে ফিরে মূলত এই 4টা ইজমই বাংলাদেশে প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছে। একদল ঘোষণা দিয়ে দিয়েছে সেকুলারিজম প্রতিষ্ঠা করবে, আরেক দল ধর্মীয় একটা কথা তারা বলে যে ধর্মীয় মূল্যবোধে তারা বিশ্বাসী। হতে পারে জনগণের ভোটের জন্য তারা এই কথা বলে, কিন্তু কখনো ধর্ম কিংবা ইসলাম কিংবা শরিয়া প্রতিষ্ঠা করবে এই কথা তারা বলেনি। তবে তাদের দলের নেতারা একাধিকবার এই কথা ঠিকই বলেছে, শরিয়া চায় না, ইসলাম চায় না, কোরআনে রাজনীতি নাই। আরেক দল হাতুড়ি কাঁচি নিয়ে রাজনীতি করে, তারা সমাজতন্ত্রের রাজনীতি করে। একদল ডেমোক্রেসির কথা ওপেন বলে, আরেক দল ডেমোক্রেসির পাশাপাশি সেকুলারিজমের কথা বলে, আরেক দল সোশ্যালিজমের কথা বলে, আবার ঘুরে ফিরে একদল অন্য দলের সঙ্গে ন্যাশনালিজমের কথা বলে। 4টা মতবাদ। এই 4টা মতবাদ দিয়ে দেশ পরিচালিত হবার কারণে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের সাধারণ মানুষ। বলুন আমরা কেমনে ক্ষতিগ্রস্ত হয়েছি? ধর্ম তো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই 4টা ইজম দিয়ে রাষ্ট্র পরিচালিত হবার কারণে 53 বছরে দুর্নীতি বন্ধ হয় নাই, চুরি বন্ধ হয় নাই, লুটপাট বন্ধ হয় নাই, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পর্যন্ত সর্বশেষ চুরি হয়েছে। এই 4টা ইজম দিয়ে রাষ্ট্র পরিচালিত হবার কারণে এই 53 বছরের রাজনীতিকে কেন্দ্র করে
যতটা সংঘাত হয়েছে, রাজনীতিকে কেন্দ্র করে যত লাশ পড়েছে, কোন দেশের যুদ্ধেও এতটা লাশ পড়ে না। এই 4টা ইজম দিয়ে রাষ্ট্র পরিচালিত হবার কারণে এই বাংলাদেশের রাজনীতির নামে এতটা সংঘাত হয়েছে, দেশের মানুষের সম্পদ এতটা নষ্ট হয়েছে, এতটা গাড়ি ভাঙচুর হয়েছে, জাপান বছর এত গাড়িও বানায় না। বুঝবার চেষ্টা করতে হবে রাষ্ট্র কিভাবে পরিচালিত হচ্ছে। কথা তো অনেক অনেক কথাই বলা লাগে। এখন সংবিধান সংস্কার কমিশন অন্তত একটা কাজ করেছে, সেকুলারিজম বাদ দিয়েছে। এখানে কিছু আরো ঝামেলা আছে। আমরা প্রস্তাব করেছিলাম আমার দেশের সংবিধানে কোনো ইজম, কোনো মতবাদ, কোনো মতাদর্শ থাকবে না। আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরা ইসলাম মানতে চাই। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দাবির প্রতি শ্রদ্ধা রেখে সংবিধানে ইসলাম থাকবে, অন্য কোনো ইজম থাকতে পারবে না। জানি না ফাইনালি কি হয়। আংশিক আজকে পত্রিকা ছাপিয়েছে, যদি আমরা প্রকৃত মুসলমান হই, যে যেই দলই করুক না কেন, আর তারা নিজ জায়গা থেকে যদি ইসলামের পক্ষে অবস্থান নেয়, আমি তো মনে করি কোনো কমিশনের কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের আর যাই হোক, ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ইজম সংবিধানে রাখতে পারবে না। আমরা এতটা সচেতন নই সংবিধান নিয়ে, যার জন্য আমরা পারছি না। অবাক করা বিষয় হচ্ছে, খেয়াল করবেন, জুলাই আগস্টের বিপ্লবের পরে একটা পরিবর্তন হয়েছে, আবার পরিবর্তনের পরে একটা নির্বাচন হবে, নতুন একটা সরকার আসবে। আমরা অনেক আশা নিয়ে বসে আছি। আমি স্পষ্ট বলি, এই সিস্টেমে যদি কেউ ক্ষমতায় আসে আর এই সিস্টেমে যদি বাংলাদেশ শাসন করে, দুর্নীতি চুরি বন্ধ হবে না। হয় নাইও আগে, আর গত 16 বছর একটু বেশি হয়েছে আর কি, আগেও হয়েছে। বেশি হওয়ার কারণও ছিল। কি কারণ ছিল? তারা মনে করেছে আপার পরে ক্ষমতায় থাকবে আপার বোন, এরপরে আপার ছেলে, আপার মেয়ে, রাজতন্ত্র বংশানুক্রমে চলবে। ইচ্ছে মতো চুরি করো, বিচার করার কি আছে। এই জন্য গত 16 বছরে 22 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে দেশ থেকে। এখন দেশ ঋণী আছে 18,35,000 কোটি টাকা। আগামী 50 বছরে দেশের মানুষের রক্ত বিক্রি করে আগামী 50 বছরে এই ঋণ শোধ করতে হবে। ঋণ শোধ করতে হবে। আমরা যখন এই কথাগুলো বলি, কোনো দল মনে করতে পারে হুজুর আমার দলের পক্ষে বলেছেন, কেউ মনে করতে পারে আমার দলের বিরুদ্ধে বলেছেন। মিথ্যে কথা। এই জাতি ধোকায় আছে। একটু চিন্তা করে দেখো, 53 বছরে যখন দুর্নীতি হয়েছে, যারা দুর্নীতি করেছে তারা কখনো ভাবেনি আমি দুর্নীতি করছি, এই দুর্নীতির টাকায় আমার দলের লোকদের টাকা আছে। যারা শেয়ার বাজার লুট করেছে তারা ভাবে নাই যে শেয়ার বাজারে আমার দলের লোকের বিনিয়োগ আছে। যারা বাংলাদেশ ব্যাংক রিজার্ভ, বাংলাদেশের ব্যাংকের রিজার্ভ লুট করেছে, তারা ভাবে নাই যে আমার ব্যাংকে, এই ব্যাংকে আমার দলের লোকেরও অ্যাকাউন্ট আছে। 53,000 কোটি টাকা একটা কোম্পানি লুটপাট করেছে। ওই ব্যাংকে সরকারি দল, বিরোধী দল সবার অ্যাকাউন্ট ছিল। লুটেরাদের কোনো দল হয় না, লুটেরাদের কোনো সংগঠন হয় না। তারা দল করে বটে, দলকে ব্যবহার করে। সুতরাং আমরা যখন লুটতরাজের বিরুদ্ধে কথা বলি, দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, চুরির বিরুদ্ধে কথা বলি, অর্থ পাচারের বিরুদ্ধে কথা বলি, আল্লাহর কসম কারো পক্ষে কারো বিপক্ষে নয়। যারাই দুর্নীতি করবে, যারাই চুরি করবে, যারা অর্থ পাচার করবে, তাদের বিরুদ্ধেই আমাদের কথা। সংবিধান সংস্কার কমিশন প্রস্তাবনা পেশ করেছে। চূড়ান্তভাবে আলোচনা হয়ে হয়তোবা নতুন একটা সংবিধান আমরা দেখব। আমি সংবিধান সংস্কার কমিশনকে স্পষ্ট বলেছি, 1.5 ঘন্টা ডিবেট হয়েছে, বিতর্ক হয়েছে ওদের সঙ্গে, যে আমরা কেমন সংবিধান চাই, দেশের মানুষ কেমন সংবিধান চায়। একবারই হয়তোবা সব ঠিকঠাক হবে না, তবে আমি যেটা মনে করি, এই বাংলাদেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্যে কোনো ইজম নয়, কোনো ইজম নয়, ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। কথা ঠিক না বেঠিক? সংবিধানে
ভবিষ্যতে কোনো সরকারের মেয়াদ হয়তো বা 4 বছর হবে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সরকারের কোনো মেয়াদ নাই। খেয়াল করেন, কেউ যদি ইসলাম মেনে রাজনীতি করে তার জন্য কত বড় অপরচুনিটি, সুযোগ। বলবেন মেয়াদ নাই মানে হুজুর কিয়ামত পর্যন্ত থাকবে, তো তোমার সমস্যা কি? ভালো করে বুঝেন, যদি সরকারের মেয়াদ থাকে, একজন অর্থ পাচারকারী সরকার প্রধান হয়ে যায়, তবে 4 বছরের জন্য তাকে সুযোগ দিলাম অর্থ পাচার করুন। যদি সরকারের মেয়াদ থাকে আর কোন জালেম ক্ষমতায় বসে যায়, তো 4 বছরের জন্য সুযোগ দিলাম জুলুম করতে থাকো। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সরকারের কোনো মেয়াদ নাই। কোরআন সুন্নাহ মেনে জনগণের কল্যাণের জন্য যদি সে কাজ করে, মেয়াদ দরকার কি? যতদিন জনগণের কল্যাণে কাজ করে রাষ্ট্র চালাও, 4 বছর কেন 40 বছর চালাও। আর কোরআন সুন্নাহ মেনে জনগণের কল্যাণে যদি কাজ না করো, 4 বছর নয় 4 ঘন্টা থাকতে দেওয়া হবে না। আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর এই 4 ঘন্টায় ক্ষমতা থেকে কেমনে নামাবেন? কই, আপনারা তো 5 বছর মেয়াদ দিয়েছিলেন, নামাইতে তো পারলেন না। 4 ঘন্টায় নামানো যাবে না, কই 5 বছরও নামাতে পারবেন না। ভবিষ্যতেও যদি 4 বছরের নামে এসে 40 বছর থেকে যায়, নামাতে পারবেন না। তাহলে 4 বছর পরে বা 16 বছর পরে, 20 বছর পরে যেমনে নামানো লাগে, 4 ঘন্টা পরে সেভাবেই নামাতে হবে। জনগণের কল্যাণে কাজ না করলে, কোরআন সুন্নাহ মেনে কাজ না করলে 1 ঘন্টা ক্ষমতায় থাকার অধিকার নাই। প্রচলিত ইজমগুলো সাপোর্ট করে যে সরকারের মেয়াদ থাকুক। প্রচলিত ইজম বা প্রচলিত রাষ্ট্র ব্যবস্থায় সরকারি দল বিরোধী দল আছে, আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় কোনো সরকারি দল বিরোধী দল নাই। কোনটা ভালো আপনারা বিবেচনা করেন। যদি সরকারি দল বিরোধী দল থাকে, আমার দেশের সরকারি দলের কাজটা কি? সরকার যা করে সবগুলোকে সাপোর্ট করা। আমরা দেখেছি 53 বছরের বাংলাদেশে কোন সরকার যদি কোরআন সুন্নাহ বিরোধীও কোনো কিছু করে, তো সরকারি দলের লোকেরা সেটাকে সাপোর্ট করে। আমি এক এক করে অন্তত গত 16 বছরের 50টা বিষয় এমন দেখাতে পারবো, সরকার কোরআন সুন্নাহ বিরোধী করেছে, তারপরে সরকারি দল সেটাকে সাপোর্ট করেছে। আবার বিরোধী দলের কাজটা কি? সরকার যা কিছু করুক না কেন, বিরোধী দলের কাজ হচ্ছে সরকারের বিরোধিতা করা। এই জন্যেই ইসলামী রাষ্ট্রে সরকারি দল বিরোধী দল নাই। সরকার যতদিন কোরআন সুন্নাহ মেনে জনগণের কল্যাণে কাজ করবে, প্রত্যেকটা নাগরিকের উপর ওয়াজিব সরকারকে সহযোগিতা করবে। আর যদি সরকার কোরআন সুন্নাহ মেনে জনগণের কল্যাণে কাজ না করে, সরকারি দল হওয়ার সুযোগ নাই। প্রত্যেকের জন্য ওয়াজিব হচ্ছে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করা, লড়াই করা। এক নজরে বলতেছি, প্রচলিত শাসন ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে পার্থক্য আছে। গত 16 বছরে এই প্রচলিত শাসন ব্যবস্থায় কি হয়েছে? কক্সবাজারে ইয়াবা ব্যবসায়ী এমপি হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া গাঞ্জাখোর এমপি হয়েছে, আর ইয়াবাখোর ফেন্সিডিল ব্যবসায়ী মেম্বার চেয়ারম্যানের অভাব নাই। এগুলো প্রচলিত সিস্টেম। পুরো সময় পেয়ে যায়, অর্থ পাচার করে বিদেশে বাড়ি গাড়ি করে, মেয়াদ শেষ হওয়ার কয়েকদিন আগে দেশ ছেড়ে বাইরে চলে যায়। 53 বছরে বড় কোনো দুর্নীতির বিচার হয় নাই। আমরা স্বাধীনতা পেয়েছি 53 বছর। এবার 5ই আগস্টে দ্বিতীয়বার দেশটাকে স্বাধীন করেছি। আমাদের পরে অনেক রাষ্ট্র স্বাধীন হয়ে কত উন্নতি করেছে, অগ্রগতি লাভ করেছে, অথচ বাংলাদেশ যার মাটির নিচে খনিজ সম্পদ দ্বারা ভরা, এদেশের ইঞ্চি ইঞ্চি মাটি স্বর্ণের চেয়েও দামি। 1টা ইঞ্চি মাটি আপনার হাতে থাকলে আপনি যা লাগাবেন সেখানে দেখবেন ফসল ফলাদি ইত্যাদি উৎপন্ন হবে। আরবে যারা যান শত শত কিলোমিটার, আপনি একটা কলা গাছ লাগায় কলা খাবেন, আপনার সুযোগ নাই। এদেশের মানুষ এতটা পরিশ্রমী, আরব দেশে মাঝে মধ্যে গেলে আমি দেখি 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে কাজ করতেছে। এদেশের যুবকেরা পরিশ্রমী, তারপরেও এই 53 বছরে এদেশের মানুষের ভাগ্যের তেমন পরিবর্তন হয় নাই। 2-4টা যা উন্নয়ন বা উন্নতি দেখতে পাচ্ছেন,
এগুলো জনগণের টাকা, কিছুটা করেছে আর ম্যাক্সিমাম তারা মেরে খেয়েছে। আজকে আমি এখানে যারা উপস্থিত আলেম ওলামা, আমাদেরও সংবিধান নিয়ে পড়াশোনা করতে হবে, আমাদেরও সজাগ থাকতে হবে এবং এই জাতিকে বুঝাতে হবে তোমরা সুশাসন চাও, এই ইজম দিয়ে কোনোদিন সুশাসন প্রতিষ্ঠিত হবে না। সুশাসন চাইলে ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। এক্ষেত্রে সবচাইতে বড় বাধা হচ্ছে ইসলাম ফোবিয়া। আমাদের মুসলমানদের ভেতরে পরিকল্পিতভাবে ইসলাম আতঙ্ক তৈরি করা হচ্ছে। এই যে আমি এই ইজমগুলোর বিরুদ্ধে কথা বলছি, ডেমোক্রেসির বিরুদ্ধে কথা বলছি, সেকুলারিজমের বিরুদ্ধে কথা বলছি, একদল রাজনীতিবিদ আমার বক্তৃতা শুনলে বলবে যে জঙ্গি, বলে মৌলবাদী, সাম্প্রদায়িক। কথা ঠিক না বেঠিক? মাশাআল্লাহ, ছাত্রদের বলি দেখো, আমি নিজে সংবিধান বা পৃথিবীর নানা দেশের সংবিধান নিয়ে পড়াশোনা করেছি, পৃথিবীর নানা দেশের ইজম সিস্টেম নিয়ে আমি পড়াশোনা করেছি। এই দেশের নেতারা যে ডেমোক্রেসির পূজা করে, অথচ ডেমোক্রেসি নিয়ে পশ্চিমা দেশে চরম বিতর্ক আছে। খোদ ইংল্যান্ডে ডেমোক্রেসি নাই। বলবেন হুজুর কেমনে নাই? এখন যে রাজা, তারে কে ভোট দিয়ে নির্বাচন করছে? একটু খেয়াল করে দেখো, ওদেরকে বলো তারা ডেমোক্রেসি পূজারী। এখন যে রাজা, তাকে কে ভোট দিয়েছে? হ্যাঁ, একটা প্রধানমন্ত্রী বানায় কর্মচারী থেকে। রাজা নির্বাচিত হয় না, বংশানুক্রমে রাজা হয়। আর কর্মচারী অর্থাৎ জনগণের ভেতর থেকে ভোট দিয়া, যেমন এক ফ্যাক্টরির মালিক আছে, উনি শ্রমিকদের বললো তোমরা ভোটাভুটি করে একজন প্রধান হয়ে যাও, হয়েছে প্রধান, কিন্তু মালিকের অনুমতি ছাড়া সেই প্রধানের কোনো কিছু করার ক্ষমতা নাই। তাহলে তাকে, কর্মচারীকে জনগণ ভোট দিয়ে কি হবে? রাজা তো বংশানুক্রমে নির্বাচিত হচ্ছে, তাহলে সেই রাজাকে কে ভোট দিয়ে রাজা বানিয়েছে? তাহলে সেখানে ডেমোক্রেসি কোথায়? আমেরিকার ইলেকট্রাল সিস্টেম, নির্বাচনী সিস্টেম আমরা পড়াশোনা করি না বলে আমরা মনে করতেছি সেখানে মনে হয় জনগণ দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়। মধ্যপ্রাচ্যের কথা আমি নাই বললাম, আমরা সবাই জানি যে ডেমোক্রেসির সুফল আর কুফল নিয়ে পশ্চিমা রাষ্ট্রে বিতর্ক হয়, সেই ডেমোক্রেসির সমালোচনা করলে আমি জঙ্গি হব কেন? যেই সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতার বিরোধিতা সবার আগে খ্রিস্টান পাদ্রীরা করেছে, আর আমি যদি সেই সেকুলারিজমের বিরোধিতা করি আমি জঙ্গি হব কেন? যে সোশ্যালিজম, সমাজতন্ত্র দিয়ে সোভিয়েত ইউনিয়ন এক যুগ চলতে পারে নাই, ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে, আমি সেই সমাজতন্ত্রের সমালোচনা করলে আমি সাম্প্রদায়িক কেন হব? কেন আমাকে সাম্প্রদায়িক বলা হবে? এর মানে যুক্তি নয়, গায়ের জোরে ওরা ইসলাম ধ্বংস করতে চায়। এজন্যই তো এই জ্যাকবের সেকুলারিজমের কথা বললেও ইসলামের কথা বলা যায় না, অ্যারিস্টটলের ডেমোক্রেসির কথা বললেও ইসলামের কথা বলা যায় না, কার্ল মার্কস লেনিনের সোশ্যালিজমের কথা বললেও ইসলামের কথা বলা যায় না। অথচ এই ইজমগুলো দ্বারা জুলুম করা যায়, ন্যায় প্রতিষ্ঠা করা যায় না। এই ইজমগুলো দ্বারা অর্থ প্রচারকারী তৈরি হয়, দুর্নীতিগ্রস্ত ব্যক্তি তৈরি হয়, সুশাসন প্রতিষ্ঠা হয় না। আজকে দেশের জনগণকে, এই জাতিকে বুঝাতে হবে কোনো ইজম নয়, আমরা মুসলমান, রাষ্ট্র চলবে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, ব্যতিক্রম মানব না, মানতে পারবো না। কেন বলতে পারো না জাতিকে রাখো? একদিকে ইজমগুলো রাখো, আরেকদিকে ইসলামকে রাখো। আমরা পারিনি জাতিকে বুঝাইতে, আমাদের ব্যর্থতা এই জায়গায়। আরে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা নিয়ে এতটা বিতর্ক হয়েছে ইউরোপের রাষ্ট্রগুলোতে, অনেক দাঙ্গা ফাসাদ, মারামারি, কাটাকাটি পর্যন্ত হয়েছে। অথচ আমি যদি গঠনমূলকভাবে সেই সেকুলারিজমের সমালোচনা করি তো আমাকে বলা হবে প্রগতির অন্তরায়, আমাকে বলা হবে ধর্মান্ধ, আমাকে বলা হবে ব্যাকডেটেড। আমার দেশের রাজনীতিবিদরা এই পশ্চিমা ইজমগুলো এতটা মন মানসিকভাবে, তাদের মস্তিষ্কে, তাদের মন মানসিকতায় এতটা প্রভাব বিস্তার করেছে, ওরা ব্যতিক্রম শুনতে পারে না। কেন পারে না জানেন? একদিকে ইসলাম ফোবিয়া, পশ্চিমারা তাদের ভেতরে ইসলাম আতঙ্ক তৈরি করে দিয়েছে, আরেকদিকে তারা মনে করে এই সিস্টেম থাকলেই ভালো, যত খুশি দুর্নীতি করো, 2-4 মাস কারাগারে থাকো, বাস, এরপরে সব হালাল। কথা ঠিক না বেঠিক?
আজকে দেশের মানুষকে দিয়ে ইসলাম 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 প্রতিষ্ঠার জন্য এই যুবকদের কাছে আমি আলেম ওলামা ছাত্র জনতাকে বলি, একটা কঠিন সময় কিন্তু এখনো অতিক্রম করছি আমরা। এখনো যে খুব ভালো অবস্থানে এসেছি এমন নয়। দেশ নিয়ে নানা রকমের ষড়যন্ত্র হচ্ছে, দেশের ভেতরে বাহিরে আমাদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। আমরা কখনো কারো আপন হতে পারি না। কেন? আমরা আল্লাহর আপন বলে শয়তানের দলের লোকেরা কখনো আমাদের আপন হবে না। কিন্তু এদেশের সাধারণ মানুষের সামনে ইসলাম তুলে ধরতে হবে। এদেশের সাধারণ মানুষকে ইসলাম বোঝাতে হবে। ইসলাম মানবা না, তুমি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছো 53 বছরে একটু চিন্তা করে দেখো। ইসলাম মানবে না, ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত হবে। ইসলাম মানবে না, মৃত্যুর পরেও কল্যাণ পাবে না। ইসলাম সম্পর্কে তোমার ধারণা ভুল। ইসলাম দুনিয়া এবং আখিরাত উভয় জগতের কল্যাণের ধর্ম। ইসলাম সুন্দরের ধর্ম, ইসলাম সৌন্দর্যের ধর্ম, ইসলাম ন্যায় বিচারের ধর্ম, ইসলাম সুষম অর্থ ব্যবস্থার ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। এখন একদল বলবে, হুজুর কে বলেছে? আপনি কি মনে করেন আমরাও তো ইসলাম মানি, নামাজ পড়ি, রোজা রাখি? হ্যাঁ, ব্যক্তি জীবনে আমাদের রাজনৈতিক দলের নেতারা ব্যক্তি জীবনে ইসলাম প্র্যাকটিস করে, অথচ ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ব্যক্তি জীবন, সমাজ, রাষ্ট্র জীবন, সব জীবনে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান ইসলামে আছে না নাই? বলে হুজুর না, কোরআনে তো রাজনীতি নাই। আমার প্রথম কথা হলো, তুমি একজন মুসলমান, কোরআনের রাজনীতি না থাকলে রাজনীতি করো কেমনে? কেন রাজনীতি করো? হুজুর এই আমরা তো নোংরা রাজনীতি করি, এই নোংরা রাজনীতি কি আর কোরআনে আছে? আচ্ছা, বাংলাদেশে বসে নোংরা রাজনীতি করে আমাদের গায়ে নোংরা কাদা লাগায় দাও, এটা কেন করো? খেয়াল করবেন। পরে একটা সময় বলবে, হুজুর এত আগের ইসলাম দিয়ে কি এখন চলে? এর মানে হচ্ছে ইসলামের একটা বড় অংশকে সে অস্বীকার করেছে। কত রাসূলুল্লাহ ইসলাম কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন কি করেন নাই? হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত মুআবিয়া, ওমর ইবনে আব্দুল আজিজ, উমাইয়া, আব্বাসিয়া, ওসমানীয়রা 1000 বছর ইসলাম দিয়ে গোটা পৃথিবী পরিচালিত হয়েছে। আজকে ইউরোপকে দেখে দেখে গলা শুকায় ফেলো তোমরা ইউরোপ বলতে বলতে, অথচ স্পেন, এই ইউরোপ 782 বছর মুসলমানরা শাসন করেছে। তোমরা কসাই মুদিকে মহব্বত করো, আরে কসাই মুদির এই ভারতবর্ষে ওদের ওই হিন্দুত্ববাদীদের কি অবদান আছে? ভারতে ইংরেজ চালিয়েছে 200 বছর, এর আগে শুধুমাত্র মোগলরা ভারত চালিয়েছে, ভারত শাসন করেছে 400 বছর, 400 ইয়ার্স। তোমরা হিন্দুত্ববাদীদের পরিচয় কি আছে? এখনো ভারতের ঐতিহাসিক সব স্থাপনা, লালকেল্লা বলো, আগ্রার তাজমহল বলো, কুতুব মিনার বলো, মুসলমানদের স্থাপনা। বাকি হুমকি দিতে পারো যে ভারত থেকে ইসলাম মুসলমান শেষ করে ফেলবে আর বাংলাদেশে আগ্রাসন চালাবে, এমন স্বপ্ন দেখতে পারো। তবে পরিষ্কার বলি বাংলাদেশে আগ্রাসন চালাবে দূরের কথা, এই স্বপ্ন তোমরা ভুলে যাও। দিবা স্বপ্ন দেখা বন্ধ করো। 10 ভাগ মুসলমান যদি গোটা ভারত শাসন করতে পারে, গোটা ভারত শাসন করতে পারে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া সব শাসন করতে পারে, তোমরা মনে করো না যে এই মুসলমানেরা কোনোভাবে তোমাদের সঙ্গে নতি স্বীকার করবে? তবে একটা কথা আমি প্রায় বলি, ওদের ষড়যন্ত্রের আরেকটা বড় কারণ হচ্ছে ওরা এই ভয় পায় যে এই মাটি থেকে একজন মোহাম্মদ বিন কাসিম দাঁড়ায়া যায় কিনা। 1500 বছর আগে একজন মোহাম্মদ বিন কাসিম মাত্র সামান্য কয়েকজন সৈন্য নিয়ে রাজা দাহিরকে পরাজিত করে দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন। আজকে আমরা আমাদের দুশ্মনরা এই জন্যেই আমরা এই জাতির সিংহ শাবকদের জাগ্রত করতে চাই। আমরা চাই এই মুসলমানদের ভেতরে ইমানি চেতনা জাগ্রত করতে। আমরা চাই মুসলমানদের যুবকদেরকে তাদের সোনালী অতীতের সঙ্গে পরিচয় করে দিতে। আমরা চাই মুসলমান যুবকেরা যেন তাদের ইতিহাস জানে, তাদের ঐতিহ্য জানে, তাহলে মাথা দেবে, কখনো তাগুতের কাছে মাথা নত করবে না। ওলামাদের কাছে, ছাত্রদের কাছে আমার বড় আবেদন, আমরা এখনো একটা কঠিন সময় আছি, যে কাজ করতে হবে প্রত্যেকটা যুবকের
ধারে ধারে তাদের আমানত ইসলাম পৌঁছে দিতে হবে। সেটা কিভাবে পৌঁছাতে হবে? যেখানে যুক্তি দরকার যুক্তি দিতে হবে, বাস্তবতার বিবেচনায় কম্পেয়ার করে তুলনামূলক ইসলামকে বোঝাতে হবে। আমরা যদি এই কাজ করতে পারি, দেশের সব মানুষ যুবকেরা যদি ইসলাম বুঝে নেয় এবং নিজের জায়গা থেকে ইসলাম ঘোষণা দেয়, আমি তো বলি এই জুলাই আগস্টের বিপ্লবে 2000 ছাত্র জনতা রক্ত দিয়েছে। আমরা যদি এই জাতির যুবকদের ইসলাম বোঝাতে পারি, আর জাতির যুবকেরা যদি নিজের জায়গা থেকে ইসলামের পক্ষে আওয়াজ তোলে, বিনা রক্তপাতে বাংলাদেশে ইসলামের বিপ্লব হবে। আর যদি বোঝাতে না পারি, দেশে থাকতে পারবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কাজগুলো আমাদের করার তৌফিক দান করুন। আজান হচ্ছে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ।